সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিরাজুল জব্বার চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪,৫৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন পেয়েছেন ৩,২০৮ ভোট। এছাড়া এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র জাকারিয়া আহমেদ পাপলু পেয়েছেন ২,৪০৫ ভোট এবং বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন দানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২,৩৩০ ভোট। জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বদুল হক বাদল। তিনি ১৫৩০ ভোট পেয়েছেন এবং বিএনপির প্রার্থী আব্দুল মালিক ফারুক দানের শীষ নিয়ে ১,০০৩ ভোট পেয়েছেন। কানাইঘাট পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন আল মিজান ৩,০৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান ২,৮৯০ ভোট পেয়েছেন। এছাড়া এই পৌরসভায় বিএনপির প্রার্থী আব্দুর রহিম ভরসা পেয়েছেন ১,১৩৭ ভোট। মৌলভীবাজার জেলার ৪টি পৌরসভার মধ্যে ৩টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান ১৩,৬৬৮ ভোট পেয়েছেন। নিকটতম বিএনপির প্রার্থী মোহাম্মদ অলিউর রহমান পেয়েছেন ৭,৭৫০ ভোট। কমলগঞ্জ পৌরসভায় জুয়েল আহমেদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ৩,৩৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী জাকারিয়া হাবিব বিপ্লব ২,৮০৪ ভোট পেয়েছেন এবং বিএনপির প্রার্থী আবু ইব্রাহিম জমশেদ পেয়েছেন ২,১৬৯ ভোট। কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ শফি আহমেদ ইউনুস ৪,৩৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন আহমেদ জুনেদ দানের শীষ নিয়ে ৪,১৭৪ ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শফি আহমেদ সলমান নৌকা প্রতীক নিয়ে ৩,৭১১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বড়লেখা পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আবু ইমাম কামরান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৪,০৪৭ এবং তার নিকটতম জামাত সমর্থিত প্রার্থী খিজির আহমদ পেয়েছেন ২,৫৭৭ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১৫৮২ ভোট। হবিগঞ্জ সদরে বিএনপির মনোনীত প্রার্থী কারাবন্দী জি কে গোস ১০,৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সেলিম পেয়েছেন ৬,৯৬৯ ভোট। মাধবপুর পৌরসভায় হীরেন্দ্রলাল সাহা ৫,৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের সমর্থিত। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৪,৯৪৮ ভোট। নবীগঞ্জ পৌরসভায় এবারের পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সাবির আহমেদ চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৫,৬২০ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত তুফাজ্জল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩,৭৮৪ ভোট। শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের সালেক মিয়া ৩,৯৭৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ অলি পেয়েছেন ৩,৮৯০ ভোট এবং চুনারুঘাট পৌরসভায় বিএনপির প্রার্থী নাজিমুদ্দিন শমসু বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪,৭৩৫। তার নিকটতম প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪,৭২১ ভোট। সুনামগঞ্জের ৪ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ সদর পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আইয়ুব বক্স জগলুল। তিনি পেয়েছেন ১৪,৮৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিন পেয়েছেন ১০,৪৮৬ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী মোহাম্মদ শেরগুল আহমেদ পেয়েছেন ২,৪১৪ ভোট। ছাতক পৌরসভায় জয়ী হয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি পেয়েছেন ১০,৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল ওয়াহিদ মজনু পেয়েছেন ৪,৭৬২ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ৩,৩২৭ ভোট। ধীরাই পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মুশাররফ মিয়া। তিনি পেয়েছেন ৭,৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী পেয়েছেন ৬,৪৯৫ ভোট। জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোনাফ। তিনি পেয়েছেন ৯,৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ রাজু আহমদ পেয়েছেন ৫,৬৮১ ভোট। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।